বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নাসরিন আক্তার মিতা। মাতৃদুগ্ধের উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধি প্রতিপালনে গুরুত্ব আরোপ করে নাটোরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। সিভিল সার্জনের কার্যালয়ে এ উপলক্ষে আজ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরিফিন। এর আগে বের করা হয় শোভাযাত্রা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কোনো খাবারের প্রয়োজন নেই। মাতৃদুগ্ধ সদ্য প্রসূত শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। এই দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক পুষ্টি নিশ্চিত করে। মা ও শিশুর মধ্যে বন্ধন সৃষ্টি করে। মাতৃদুগ্ধ পানের ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টির প্রবণতা রোধ হয়। দেশে মাতৃদুগ্ধ পানের হার 65%। কর্মক্ষেত্রে বেস্ট ফিডিং সেন্টার চালু, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা প্রদান এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন 2013 ও বিধি 2017 প্রণয়নের মাধ্যমে সরকার মাতৃদুগ্ধ পানের হার বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে বলে বক্তারা উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আনোয়ারুল আজিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মুহাম্মদ তাহমিদুল ইসলাম। রাজশাহীর বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন, শুধু লাভের জন্য নয়, পরিবেশ সংরক্ষণ করেই মাছ উৎপাদন করতে হবে। বাণিজ্যিকভাবে মাছ চাষ লাভজনক হলেও পরিবেশ, ধর্মীয় ও সাংস্কৃতিক চিন্তার বাইরে যাওয়া যাবে না। তিনি গতকাল জাতীয় মৎস্য সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তর আয়োজিত মৎস্য ভবনের সম্মেলন কক্ষে মূল্যায়ন, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। নওগাঁর ধামইরহাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ জেসমিন আক্তার। মাসিক আইন শৃঙ্খলা সভায় ধামইরহাট থানার সার্বিক পরিস্থিতি বর্ণনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর। আলোচনায় উপজেলার চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও করণীয় নির্ধারণ করা হয়। বিশেষ করে মাদক, বাল্যবিয়ে এবং সড়কে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন সহ অন্যান্য অভিযোগে মোট 13 জন গ্রেপ্তার হয়েছে। গত 24 ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও 12 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি 7 জন, মাদক মামলায় 1 জন এবং অন্যান্য মামলায় 4 জন রয়েছেন। বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত মোহাম্মদ মাহবুব হাসান রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী কড়ইতলা এলাকার বাসিন্দা। অনুকূল আবহাওয়ায় রোপা আমন ধান চাষের ধুম পড়েছে নাটোরে। একই সাথে চলছে জমি প্রস্তুত, চারা রোপণ আর পরিচর্যা। ধান চাষের কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। রোপা আমন ধান চাষে কৃষকরা ব্যস্ত সময় অতিক্রম করছেন। একই সাথে চলছে জমি প্রস্তুত, চারা রোপণ আর পরিচর্যা। আগাম ধানের চারা রোপণকারী কৃষক আহমদুল কবির জানান, আমন মৌসুমে আমি 4 বিঘা জমিতে ধানের চাষ করেছি। তার মধ্যে 2 বিঘা হাইব্রিড, 2 বিঘা কাটারি ভোগ। এইবারকার আবহাওয়া অনুকূলে থাকায় সেচের প্রয়োজন হচ্ছে না। ধানের গ্রোথ ভালো আছে। আমরা এই মুহূর্তে ধানের সার পরবর্তী আগাছা দমনের কাজ করতেছি। এই আবহাওয়া থাকলে ধানের উৎপাদন ভালো হবে। নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, নাটোর জেলায় এবছর আমাদের 76,885 হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। ইতিমধ্যেই আমাদের প্রায় 46,570 হেক্টর জমিতে রোপা আমন রোপণ করা হয়েছে। আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জিত হবে। রোপা আমনের যেহেতু পরিবেশ অনুকূলে আছে, পানির স্বল্পতা নাই, বৃষ্টি হচ্ছে প্রচুর, কৃষককে নতুনভাবে সেচ দিতে হচ্ছে না। এ কারণে কিন্তু কৃষক সবাই যেখানে যে এরকম সুযোগ আছে সেখানে কিন্তু এই রোপা আমন ধান লাগান। কৃষিবিদ হাবিবুল
ইসলাম খান আরো জানান, চলতি মৌসুমে রোপা আমন ধান চাষে পর্যাপ্ত চারা মজুত আছে। পাশাপাশি সার ও সেচের উপকরণ সহ সকল উপকরণের সহজলভ্যতা আছে। তিনি বলেন, প্রণোদনা দেওয়া হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে প্রদর্শনী খামারের। এই রোপা আমনে আমরা কিন্তু 13,950 জন কৃষককে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে বীজ এবং সার দিয়েছি এবং সেখানে আমরা বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের বীজ দিয়েছি। সেখানে বিধান 49, বিধান 51, বিধান 75, বিধান 87, বিনাধান 7, বিনাধান 17, বিনাধান 26 এই জাতগুলো আমরা দিয়েছি। কৃষি বিভাগের সহযোগিতা, কৃষকদের প্রচেষ্টা আর অনুকূল আবহাওয়ায় আসন্ন রবি মৌসুম হবে সমৃদ্ধ। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সব শেষে আবহাওয়া। আজ দুপুর 2টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:31 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।